বাড়িতে সবসময় বিভিন্ন ধরনের আচার বানিয়ে থাকি, কেননা আমার হাজবেন্ড বা সবাই খাবারের পর একটু আচার খেতে ভীষণ ভালো লাগে, টক জিনিসটা বেশি পছন্দ করে সেজন্য শোনো বিভিন্ন সিজনে বিভিন্ন ধরনের আচার আমি বানিয়ে দিই। আজ বাজার থেকে কিনে নিয়ে এসেছে জলপাই, জলপাইয়ের আচার করার জন্য। জলপাইগুলো সবার প্রথমে একটু ভালো করে বেছে টেছে নিয়ে আমি একটু ধুয়ে ভাপিয়ে নিয়েছি। ভাপানোর পর এই জলপাইগুলোকে ভালো করে চটকে তার মধ্যে নুন আর লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে রোদে দিয়েছি। একদিন একটু রোদে রোদে শুকানোর পর এবার জলপাইয়ের আচার করব। সেমনি আচারের জন্য গুঁড়ো নিয়ে এসেছে, গুঁড়োগুলো দিয়ে সামান্য একটু গলিয়ে ভালোভাবে একটু নিয়েছি, আঠা আঠা হয়ে গেছে। এবার একে একে জলপাইগুলো দিয়ে দিয়েছি, জলপাইগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ এভাবেই রেখে দিই। আর জলপাইয়ের যে আচার বানাচ্ছি, অর্ধেক জলপাইয়ের বীজ আমি ফেলে দিয়েছি আর অর্ধেক রেখেছি। আচার যেহেতু বানাচ্ছি অনেকটা সময়ের ব্যাপার, কেননা আচারটা না বারবারে নাড়াচাড়া করছি, না লেগে না যায়, যা পুড়ে না যায়। এই তো মোটামুটি অনেকটা শুকিয়ে এসছে। এবার মশলাটা আমি আগের থেকে রেডি করে নিয়েছি। আচারের মশলা আমি বানিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি, মেথি, এলাচ, দারচিনি ভালোভাবে গরম করে মিক্সিতে গুঁড়া করে নিয়ে আমি আগের থেকেই মশলাটা রেডি করে নিয়েছি। এবার মোটামুটি আমার আচারটা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিব। জলপাইয়ের আচার ঠান্ডা করে